Dear viewers, Assalamu alaikum. You are learning English and I am Shafiqul Islam with you. প্রিয় শিক্ষার্থী, তোমরা যারা এসএসসি অথবা দাখিল পরীক্ষার্থী, তোমাদের জন্য এই ভিডিওগুলো। তো আমরা চলে আসছি কমপ্লিট সেন্টেন্সের দ্বিতীয় নম্বর অধ্যায়ে। প্রথম অধ্যায়টি যাদের দেখা হয়নি তারা অবশ্যই দেখে নিবা এবং দ্বিতীয়টি হচ্ছে তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবা। ইনশাআল্লাহ তোমাদের আর কমপ্লিট সেন্টেন্স নিয়ে কোনো ঝুটঝামেলা হবে না। ওকে? সো লেটস গেট স্টার্টেড। দেখো, the boy is so weak. So যদি থাকে আমরা এর আগেও দেখেছিলাম the boy is so weak, তারপর আমাকে যেহেতু so আছে, so থাকলে আমরা কি বসাবো? that বসাবো, কারণ so এর পরে কি দেয়া আছে? অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্ব থাকে, তাহলে আমাকে কি বসাবো? that বসাতে হবে। that বসানোর পর প্রথম সাবজেক্টে আবার আমাকে বসাতে হবে the boy is so weak that, তাহলে প্রথম সাবজেক্ট কি আছে? boy দেয়া আছে, এজন্য he বসাবো, he। তারপর আমরা কি ক্যান পুট মে মাইট। ওকে, সো ক্যান পুট মে মাইট, তার মানে কি যদি প্রথমটা প্রেজেন্ট হয় তাহলে ক্যান হবে আর পাস্ট হলে কুড হবে। তো আমরা এখানে কি বসাবো? প্রথমটা কি আছে? প্রেজেন্ট দেয়া আছে, এজন্য ক্যান বসাবো। সাথে হচ্ছে যেহেতু নট বসাতে হয়, আমরা নট বসালাম। দ্য বয় ইজ সো উইক দ্যাট হি ক্যানট, তারপর আমরা কি বসাতে পারি? একটি ভার্ব, ক্যানট ওয়াক। অর্থাৎ নিয়মটা হচ্ছে সো এরপর অ্যাডজেক্টিভ ভার্ব থাকলে দ্যাট বসাতে হয়, আর প্রথম অংশ অনুযায়ী সাবজেক্ট বসাতে হবে। দেন প্রথম অংশটি প্রেজেন্ট হলে ক্যানট বা মে নট, পাস্ট হলে কুড নট বা মাইট নট বসে। তারপর হচ্ছে ভার্বের প্রেজেন্ট ফর্ম। ওকে, তারপর দ্বিতীয় নম্বর কি দেয়া আছে দেখো। দ্বিতীয় নম্বর দেয়া আছে রোজ ইজ আ সিম্বল অফ, রোজ ইজ আ সিম্বল অফ। তাহলে রোজ একটি প্রতীক, কিসের প্রতীক? রোজ হচ্ছে কিসের প্রতীক? সিম্বল অফ বসাবো, সিম্বল আর সিম্বল অফ, ঠিক আছে, একসঙ্গে বসে আছে সিম্বল অফ। এরপর হচ্ছে আমরা কি বসাবো? নাউন বসাবো। তো আমরা বসাতে পারি সিম্বল অফ লাভ, তারপর অথবা আছে বিউটি, তারপর আমরা বসাতে পারি পিউরিটি। ওকে, তারপর আমরা কি লাভ এন্ড বিউটি, এখানে লাভ এন্ড বিউটি যদি আমরা লিখি তাহলে সেটিও হয়ে যাবে। ওকে, হ্যাড আইডা, হ্যাড আইডা, ঠিক আছে, এইটা হচ্ছে এক্সক্লামেটরি সেন্টেন্স, যা আমার আমার যে এটা থাকতো ওটা থাকতো এরকম সেন্টেন্স ব্যবহার করার ক্ষেত্রে আমরা এই স্ট্রাকচারটা ব্যবহার করে থাকি। সো হ্যাড আই দা, আমরা বসতে পারি দা উইংস, উইংস অফ আ বার্ড, আমার যদি পাখির মতো ডানা থাকতো, দ্যাট ইজ এ নোট অফ এক্সক্লামেশন। আবার I had I the lot of money. Okay, had I the prosperity, had I the property. ওকে, এরকম আমরা সেন্টেন্স এখানে বসতে পারি। দেন ইফ দে কেম, তবে ইফ এর প্রথম অংশে কি দেয়া আছে? পাস্ট দেয়া আছে। সো আমাদের কাজ হচ্ছে এখানে একটি সাবজেক্ট বসতে হবে। আমরা সাবজেক্ট বসালাম দেই, তারপর হচ্ছে কি প্রথম অংশ যদি পাস্ট হয় তাহলে পরের অংশে উড, শুড, কুড, মাইট এর চারটি যে কোনো একটি বসাতে হয়। সো আমরা এখানে উড বসালাম, উড, শুড, কুড, মাইট এটি বসালে হবে। ইফ দে কেম দে উড, তাহলে কি হতো? তারা এটা জানতে পারতো অথবা কি আমরা তাদেরকে সাহায্য করতাম। ওকে, ইফ দে কেম দে উড লার্ন অথবা এনজয়, এনজয় ইট। ওকে, লার্ন ইট, এনজয় ইট। অথবা আমরা এখানে বসতে পারি ইফ দে কেম আই উড হেল্প দেম, আমি তাদেরকে সাহায্য করতাম। অথবা উই উড ইনফর্ম ইট, আমরা তাদেরকে এটি জানাতাম। রাইট, দ্য টি ওয়াজ টু, চাটি এতই কি ছিল? ছিল, যেহেতু কি আছে ওয়াজ আছে তার মানে কি ছিল। দ্য টি ওয়াজ টু, আমরা বসাতে পারি হট ফর মি, ফর মি টু ড্রিঙ্ক। আমরা দেখি যদি সাবজেক্ট ভিন্ন হয়ে যায় তাহলে এখানে ফর বসাতে হয় এবং সেই সাথে হচ্ছে সাবজেক্টের অবজেক্ট ফর্ম বসাতে হয়। সো চা এতই গরম ছিল যে আমি পান করতে পারিনি, এরকম অর্থ হবে। রাইট, a bus stop is a place, তাহলে একটি বাস স্টপ, অর্থাৎ বাস স্ট্যান্ড, বাস স্টপ একটি প্লেস যেখানে কি হয়? তো যদি প্লেস থাকে সাধারণত আমরা এখানে ওয়্যার বসাই, তাহলে a bus stop is a place where, তাহলে কি হয়? প্যাসেঞ্জার ওঠানামা করে অথবা বাস কি থামে, চলে, এরকম সেন্টেন্স হবে। রাইট, তাহলে বাস স্টপ ইজ a place where a bus অথবা where buses, where buses start their journey, অথবা শুধু start, stop, অথবা where passengers get a bus, এরকম। Then it is 1971,
দেখো যদি সময় দেয়া থাকে তাহলে বসাতে হচ্ছে when, আমরা when বসালাম এবং এই সময় কি ঘটনা ঘটেছিল সেটি লিখতে হয়। ওকে, ইট ইজ অ্যাজ এ রুল, যে সময় দেয়া থাকবে সেই সময় প্রকৃত ঘটনা, তো সাবজেক্ট প্লাস ভার্ব এতটুকু লিখলেই হয়ে যাবে। তাহলে 1971 সালে কি হয়েছিল আমরা সবাই জানি। কি হয়েছিল? when we got, আমরা পেয়েছিলাম, কি পেয়েছিলাম? ফ্রিডম, আমরা যখন স্বাধীনতা পেয়েছিলাম। ওকে, অথবা we fought against পাকিস্তানি, আমরা পাকিস্তানিদের সাথে যুদ্ধ করেছিলাম, we fought against পাকিস্তানি। ওকে, নেক্সট ওয়ান ইজ water is so vital, so আবার আমরা that বসাবো, that we cannot pollute it, pollute it, আমরা এটাকে পলিউট করতে পারি না, এটাকে আমরা দূষিত করতে পারি না। দেন ক্যারি কল টু, এটি হচ্ছে একটি প্রবাদ বাক্য, আবার চলে আসছে। ক্যারি কল মানে কি? কয়লা, ক্যারি কল নিয়ে আসো, কয়লা নিয়ে আসো কোথায়? টু দ্য নিউ ক্যাসেল, দ্য নিউ ক্যাসেল। ওকে, ক্যারি কল টু দ্য নিউ ক্যাসেল অর্থাৎ তেলা মাথায় তেল দেয়া। দেন okay, all that glitters, okay, all that glitters is not gold, চকচক করিলেই সোনা হয় না, এটি হচ্ছে এটি প্রবাদ বাক্য। ওকে, so I hope you understand. For more videos please stay connected with us. Again, assalamu alaikum.